নমস্কার বন্ধুরা, মালাকার্স গার্ডেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো এখন তো লাস্ট 1-2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যে স্যানসেভেরিয়ার কেয়ার নিয়ে কিছু আপনাদেরকে বলি বা আপনাদের সাথে শেয়ার করি কি করে এটা ঠিক থাকবে গাছগুলো। তো মেনলি যে গাছগুলো আপনারা বাইরে রেখেছেন স্যানসেভেরিয়ার, তো সেগুলো যদি সফটলিড ভ্যারাইটি হয় তাহলে সেগুলোকে আপনাদের দেখতে হবে যাতে ক্রাউনে জল না জমে। তো ক্রাউন আমরা কোনটাকে বলি, যেমন সামনে যে গাছটা দেখছেন এটা একটা হাইব্রিড গাছ। তো এটা মেনলি কিন্তু সফট লিফ নয়, এটা খুব হার্ড লিফ গাছ। এবং এই গাছটা আপনাদের অনেকটা দেখতে লাগছে হয়তো ক্লিওপেট্রার মতন, কিন্তু এটা কিন্তু আসলে ক্লিওপেট্রা নয়, এটা স্কাইলাইন। তো এটা এক প্রকার হাইব্রিড গাছ এবং সেই জন্য এটার ক্রাউন কাকে বলে, গাছের যেই মিডিল জায়গাটা, এই মিডিল জায়গাটাকে গাছের ক্রাউন বলে। এবং এইখানে যদি আপনাদের জল জমে থাকে তাহলে মিডিল থেকে ক্রাউন রট হয়ে পুরো গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যে সকল সানসেভেরিয়া করছেন সেগুলো যদি সফটলিড ভ্যারাইটি হয় তাহলে এই বর্ষাতে যেন ক্রাউনে জল না জমে, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে সফটলিফট আছে 2-3টে, আমি আপনাদের দেখাচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছেন এটা একটা সফটলিড ভ্যারাইটি গাছ, এটা হলো নাইট আউল। তো এটার ক্রাউনে যদি জল জমে এই গাছটাই বর্ষায় থাকলে নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের সফটলিড ভ্যারাইটিগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বর্ষায় এদের ক্রাউনে কোনোভাবে জল না জমে থাকে। এখানে যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সবই বলা যেতে পারে মোটামুটি হাইব্রিড ভ্যারাইটি। আমি বেশি বড় করব না ভিডিওটা। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার আছে এবং এখানে জোহানেসবার্গ, এখানে রোবো, লুনা, সিন্দোরো। তো বিভিন্ন রকম এখানে সব হাইব্রিড ভ্যারাইটি আমি রেখেছি এবং এই হাইব্রিড ভ্যারাইটিগুলোর প্লাস পয়েন্ট কি, এরা বৃষ্টির জলে কোনো রকম নষ্ট হয় না। এটা যেমন রয়্যাল ক্রাউন, এটা মার্শা আঞ্জানি, এখানেও একটা মার্শা আঞ্জানি রয়েছে যেটা যথেষ্ট বড় হয়েছে, এটাও একটা হাইব্রিড যার নাম ব্যানথেং। তো এরকম বিভিন্ন যতগুলো গাছ এখানে আপনারা দেখছেন এগুলো সব হলো হাইব্রিড ভ্যারাইটি। এবং হাইব্রিড ভ্যারাইটির সুবিধা এটাই যে এরা বর্ষার জলে খুব ভালো গ্রো করে এবং ক্রাউন রটের চান্সটা খুব কম। তো এবারে আপনাদের আসে মিডিয়ার কথায়। তো মিডিয়া যেমন দেখতে পাচ্ছেন, যদি ধরুন এই গাছটা, এইটা হলো ব্ল্যাক বনসেল, যদি ভালোভাবে আপনারা খেয়াল করেন দেখবেন এ ডার্ক গ্রিন কালার। তো জেনারেলি এটাকে আমরা ব্ল্যাক বনসেল হিসাবেই চিনি। তো মিডিয়াতে যেটা আমি বলবো, মিডিয়া হলো একদম সিন্ডার বেসড। তো 60-70% সিন্ডার এবং বাকি 30% ভার্মি বা লিপ কম্পোস্ট। এবং আপনারা চাইলে একটু মিক্সচার ইউজ করতে পারেন, যদিও কোনো রকম দরকার নেই, ভার্মি থেকেই পরিমাণ মতো খাবার এরা নিয়ে নেবে। তো তাও আপনারা চাইলে নিতে পারেন। এটা যেমন একটা নতুন আমি নিয়েছি, এটা হলো সানসেভেরিয়া টিচার। এটা আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল। তো এবং এটা সেনিন এই আর একটা গাছ। তো এইরকম গাছগুলো আপনারা যত আপনাদের হাইব্রিড আছে সেগুলো বাইরে রাখলে কোনো অসুবিধা নেই, যেরকম দেখতে পাচ্ছেন। আর তাও একবার খেয়াল রাখা যে যেন ক্রাউনে জল না জমে। তো এইভাবে আপনারা আপনাদের সানসেভেরিয়া গ্রো করতে পারবেন খুব ভালোভাবে। সিন্ডার বেসড মিডিয়া হতে হবে, মাটি যত কম তত ভালো। এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এবং এইখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন 3টে অফসেটও এসছে। তো এটা যেমন সানসেভেরিয়া আন্দামান। তো বৃষ্টির জলে আরও ভালো গ্রো করছে। তো আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে বলবেন, চ্যানেলটার সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।